ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে আইন অমান্য করে দাপিয়ে বেড়াচ্ছে 10 থেকে 12 চাকার ওভারলোড ডাম্পার ট্রাক। এতে ভার না নিতে পেরে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন স্থানে ফাটল ধরে কমেছে স্থায়িত্ব। সরকারি সম্পদের ক্ষতি দণ্ডনীয় অপরাধ হলেও প্রতিরোধে রহস্যজনক কারণে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ধামরাই প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনে 40 থেকে 50 টন লোডের বহনকারী ট্রাক চলছে সড়কে। আবার এসব ট্রাকে 10 থেকে 16 হাজার ইট বোঝাই সহ কয়লা, মাটি ও বালু নিয়ে ওভারলোড করে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। স্থানীয়রা জানান, প্রতিদিন 10 থেকে 12 চাকার এসব ট্রাকের চাকার আঘাতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া এসব অতিরিক্ত লোড করা গাড়ির কারণে 1 মাসের বেশি কোনো রাস্তা ব্যবহার করা যায় না। বড় বড় গাড়ি ছিল রাস্তা দেয় নষ্ট কইরা। আমাকে ওই যে আগে চলতো 6,000 গাড়ি, 3,000 গাড়ি, অঞ্চলে 12,000, 14,000, 15,000 ইট লিয়ে যায়। আমাকে রাস্তা নষ্ট করে দেয়। 15 দিন আগে রাস্তা ঠিক করছে, এখন দেখেন আবার এই রাস্তা ভেঙে ছিঁড়ে আবার রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আপনার 10 টন যেখানে নেওয়ার কথা সেখানে 25-30 টন মালামাল নিয়ে যানবাহন চলতেছে দিক দিয়া। তো আমাদের এই রাস্তাটা খুব খারাপ হয়ে যেতেছে। এই রাস্তায় মোটামুটি 3,000 ইট নিয়ে চলাফেরা করলে রাস্তাটা মোটামুটি একটু টিকসই থাকে, কিন্তু সেই জায়গায় 10,000, 12,000 ইট নিয়ে রাস্তায় তারা যাতায়াত করতেছে। আমরা গ্রামবাসী এই চিন্তায় যে আমরা অল্প দিনেই তো এই রাস্তা শেষ হয়ে যাবে। ভাটা থেকে এই গাড়িগুলো প্রতিনিয়ত 16,000, 12,000 ইট নিয়ে যাইতেছে। এই বিগত 1 মাস হয়েছে রোডটা করা হয়েছে। এই গাড়ি চলাচল করার কারণে এই রোডের পিচ ডালাইগুলি উঠতে যাইতেছে। রাস্তা তো আসলে এই বহনকারী গাড়ির মধ্যে লুড়ে যায় না আর কি। হ্যাঁ, আমরা চাইতেছি যে এলাকাবাসী, বাজার ব্যবসায়ীরা চাইতেছি যে আমরা এই গাড়িগুলো বন্ধ হোক। উপজেলা এলজিআরডি অফিস জানিয়েছে, যানবাহন চলাচলে এসব আঞ্চলিক রাস্তায় সর্বোচ্চ 10 টন লোড বহন করার অনুমোদন রয়েছে। আমাদের এলজিডি যে রাস্তাগুলো ডিজাইন করা হয়, সে প্রত্যেকটি রাস্তার ডিজাইন সর্বোচ্চ এক্সেল লোড থাকে হচ্ছে 10 টন। কিন্তু সব নান্নার যে রুটটি রয়েছে এতে 35, 40 এবং কি 50 টনের লোডেড ট্রাক ওর দিক দিয়ে চলাচল করে। এটি একটি কারণ বলে আমি মনে করছি। তারপরে হচ্ছে যেহেতু কাজটি এখনো চলমান, কাজটি এখনো শেষ হয়নি, যে সমস্ত ডিফেক্টগুলো রাস্তায় রয়েছে আমরা এগুলো ঠিকঠাক করে তারপরে আমরা হচ্ছে ঠিকাদারকে ফাইনাল বিল প্রদান করব। এদিকে নির্মাণ করতে না করতে ইতিমধ্যে আঞ্চলিক সড়কে বিভিন্ন জায়গায় দেবে গেছে এবং সড়কে দেখা দিয়েছে ফাটল। এভাবে চলতে থাকলে সড়কের অনেকাংশই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে এসব আঞ্চলিক রাস্তায় যাতে এ ধরনের ওভারলোড গাড়ি প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।